হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রমজান স্পেশাল আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে মচমচে জিলাপি। আর এই জিলাপি রেসিপি খুবই কম সময়ে সহজ পদ্ধতিতে ময়দা দিয়ে জিলাপিটি তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি শিরাটা তৈরি করে নিব, কারণ শিরার মধ্যে যখন জিলাপিটা দিব তখন শিরাটা কিন্তু হালকা গরম থাকতে হবে। গরম অবস্থায় শিরাটা ব্যবহার করা যাবে না, তার জন্য আগে থেকে শিরাটা বানিয়ে রেখে দিব। এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, সাথে হাফ কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিয়েছি। জিলাপির শিরাটা কিন্তু বেশ খানিকটা ঘন করে তৈরি করতে হয়, তবে এখানে 1 তার 2 তার এত ঝামেলার প্রয়োজন নেই। এই শিরাটা চুলায় মিডিয়াম হিটে ঠিক একটা বলক উঠে আসলে চুলাটা বন্ধ করে দিতে হবে। এই পর্যায়ে এসে আমি হাফ চা চামচ পরিমাণ ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল। এটার জন্য কিন্তু কোনো টেস্টের পরিবর্তন হবে না। আর এই শিরাটা 1-2 মিনিট জাল করতে যাবেন না, শুধুমাত্র একটা বলক আসলে চুলা থেকে নামিয়ে নিব। এটা হয়ে গেছে, চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। এবারে আমরা জিলাপির জন্য ব্যাটারটা তৈরি করে নিব। তার জন্য 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি ইনো। আমি এরকম একটা ছোটো প্যাকেট নিয়েছি, এখানে 1 চা চামচ পরিমাণ আছে। আর এই ময়দার সাথে টক দই, ইস্ট, বেকিং সোডা কিছুই ব্যবহার করতে হবে না। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ তেল, আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। আবারও একটু হাত দিয়ে ঘষে ঘষে আমি ময়দার সাথে খুব ভালো মতো করে তেল মিশিয়ে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে ময়দার সাথে মিশে গেছে তখন পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। আমি এখানে পানি নিয়েছি 1 কাপ পরিমাণ, আর পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। এতে করে ময়দার সাথে কোনো ধরনের গুটি হবে না। আর পানি কতটুকু লেগেছে আমি আপনাদেরকে বলে দিব। আর এই ব্যাটারটা কিন্তু 5-6 মিনিট খুব ভালো মতো করে ফেটতে হবে। আমি আবারও অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালো মতো করে ব্যাটারটা ফেটে নিচ্ছি। খামিটা যত ভালোভাবে ফেটবেন তত ভালো হবে জিলাপিটা। 5-6 মিনিট ভালোভাবে ফেটিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কীরকম হয়েছে। আর এই ব্যাটারটা তৈরি করতে 3/4 কাপ পরিমাণ মতো পানি লেগেছে আমার। হয়ে গেছে। এবার জিলাপি তৈরি করার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এই ব্যাটারটাকে এরকম কেক ডেকোরেশনের পাইপিং ব্যাগে আমি নিয়ে নিব। আপনারা চাইলে সসের বোতলও নিয়ে নিতে পারেন। আমার হাতের কাছে যেটা আছে আমি ওইটা দিয়ে তৈরি করব। আর এই পাইপিং ব্যাগের মাথাটা আপনি কেটে নেবেন আপনার পছন্দ অনুযায়ী, জিলাপিটা কতটা মোটা বা চিকন করতে চাচ্ছেন। আমি কিছুটা ব্যাটার পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি। আর আমি পাইপিং ব্যাগ কিন্তু 2টা ব্যবহার করব। পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি। জিলাপিগুলো ভাজার জন্য একটা ছড়ানো পাত্র 1 ইঞ্চি মতো তেল নিতে হবে আমাদেরকে। আর তেলটা কিন্তু খুব ভালো মতো করে গরম করে নিতে হবে। এবারে আমি একটা একটা করে জিলাপি দিয়ে দিচ্ছি তেলটাতে। ভালো মতো করে গরম হলে জিলাপি দেওয়ার সাথে সাথে তেল থেকে উপরে ভেসে উঠবে। আর তেল গরম না হলে জিলাপির নিচ থেকে চ্যাপ্টা হবে এবং জিলাপির ভেতরে শিরা ঢুকবে না। জিলাপিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একটু বাদামি করে ভেজে নিতে হবে। এবার প্রথমে যে জিলাপিটা দিয়েছিলাম ওইটা ব্রাউন কালার চলে এসেছে। আমি শিরায় দিয়ে একটু ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। 2-3 সেকেন্ড ডুবিয়ে নিতে হবে ভালোভাবে শিরাটা ঢোকার জন্য। বাকি জিলাপিগুলা হয়ে গেছে। তেল থেকে তুলে আমি কোনো ধরনের বাটির মধ্যে জিলাপি রাখবো না, সরাসরি শিরার মধ্যে দিয়ে দিব। আর শিরাটা কিন্তু খুব হালকা গরম আছে, একদম বেশি গরম নাই। আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, তার জন্য 5 সেকেন্ড মতো শিরার মধ্যে চুবিয়ে রেখেছিলাম। এবার আমি শিরা থেকে জিলাপিগুলা তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে জিলাপিগুলা। এরই মধ্যে জিলাপি তৈরি হয়ে গেছে, বাইরের দিক দিয়ে অনেক বেশি মুচমুচে আর ভিতরে রসালো। এবার চলুন একটা জিলাপি ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দেখুন কতটা রসালো হয়েছে। আর জিলাপির ভিতরে রসটা কিন্তু খুব ভালো মতো করে ঢুকেছে। আমি যতগুলা টিপস বলেছিলাম আপনারা সম্পূর্ণ ফলো করবেন, আপনাদের জিলাপিও পারফেক্ট হবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।